টিস্যু কাপড়ে হ্যান্ড পেইন্টিং করা যায় কিনা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আর এটাতে কাজ করতে গেলে আপনাকে কিভাবে রংটা তৈরি করতে হবে এই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই বলি, এই পুরো কাজটা করার জন্য আমি কিপ স্মাইলিং এর 10 নাম্বার ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি। এখানে আমি টিস্যু কাপড় নিয়েছি, বেবি ড্রেস বানাবো। এটার জন্য যতটুকুতে আমার কাজ করা প্রয়োজন ততটুকুই আমি ফ্রেমে আটকে নিয়েছি। কাজ করার আগে আপনাকে প্রথমে কাপড়টা ভালোভাবে যে কোনো ফ্রেমে আটকে নিতে হবে, কারণ ফ্রেম ছাড়া কোনো কাগজের উপরে বা টেবিলের উপরে রেখে টিস্যু কাপড়ে কাজ করা যাবে না। সেক্ষেত্রে রংটা নিচে লেগে গিয়ে সব রং নিচে চলে যাবে, কিন্তু কাপড়ে একটু রঙও বসবে না। এমনি সাধারণত আমরা কাজ করার জন্য যেভাবে রংটা তৈরি করে থাকি, টিস্যু কাপড়ের ক্ষেত্রে আমাদেরকে একটু পাতলা করে রং তৈরি করতে হবে। তা না হলে এটা ভালোভাবে কাপড়ে বসবে না, আর একটা জায়গায় বসবে একটা জায়গায় বসবে না, এরকম দেখা যাবে। যেমন আপনারা রংটা যেভাবে তৈরি করবেন, যদি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেন সেক্ষেত্রে তার সাথে এনকে বাইন্ডার সম পরিমাণে দিয়ে পাতলাটা এমনভাবে করবেন যাতে তুলিটা দিয়ে যখন মোচা করবেন তখন সাথে সাথে একটা ড্রপ নিচে পড়ে কিনা। এরকম পাতলা হলে আপনারা বুঝতে পারবেন যে না, এখন আমি কাপড়ে দিতে পারবো। যারা নতুন কাজ করেন তারা আমার ভিডিওটি দেখলে বলতে পারেন যে অ্যাক্রিলিক কালার কি আর অ্যাক্রিলিক কালার কি। অ্যাক্রিলিক কালারটা ইন্ডিয়ান আর অ্যাক্রিলিক কালার হচ্ছে বাংলাদেশের। অ্যাক্রিলিক কালারটা হচ্ছে একটা প্লাস্টিকের কৌটায় থাকে, আর যেটা অ্যাক্রিলিক কালার সেটা একটা বক্স আকারেও পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে সিঙ্গেলও কিনতে পারবেন, ছোট একটা কাচের কৌটায় থাকে। রং সম্পর্কে যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানার থাকে বা এই ভিডিও দেখলে আপনাদের কোনো প্রশ্ন থাকে, এটা আমাকে কমেন্টে জানাবেন। আমার যতটুকু বলে দেওয়া দরকার আমি এই ভিডিওতে বলে দেই, যে কি সম্পর্কে কাজ করছি, কোন রং ব্যবহার করি, তুলি কোনটা ব্যবহার করি, কাপড় কোনটা ব্যবহার করি। তো তারপরেও দেখা যায় আপনাদের অনেক প্রশ্নই বাদ পড়ে যায়, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যেহেতু আমি ভিডিও দিই সেটা আপনাদেরকে শেখানোর জন্যই। তারপরেও যদি আপনাদের না বুঝতে অসুবিধা হয়, আমার ইউটিউব চ্যানেলের যে নাম, একই নামেই আমার ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজে গিয়েও ইনবক্স করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সাথে আরেকটু ভালোভাবে যোগাযোগ করতে পারবো। আমার এখানে যে আমি কাজ করছি পুরোপুরি আমার যেখানে যেভাবে দিতে মন চায় আমি আমার চোখের আন্দাজ মতো এক এক জায়গায় এক এক ফুল দিয়ে দিচ্ছি। মানে এটা কাজ করতে করতে আপনাদেরও একটা আয়ত্তে আসবে যে না, এখানে আমি ফুল দিলে বা এখান থেকে আমি একটা ডাল টানতে পারবো, সে অনুযায়ী ফুল বা কলি এগুলো বসিয়ে দিতে পারবেন। এভাবে কাজ করার একটা সুবিধা থাকে যে আপনাকে আর আঁকানোর ঝামেলাটা নিতে হয় না। আঁকাইতে গেলে দেখা যায় আমাদের অনেকটা সময় সেখানেই চলে যায়। আর যদি আমরা নিজেদের ইচ্ছা মতো একটা ভালোভাবে ডিজাইন করতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই সময়টা লাগে না, কম সময়ের মধ্যেই আমরা হ্যান্ড পেইন্টিং করতে পারি। কাজটা যখন করা শেষ হয়ে যাবে তখন এটা ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে, কারণ উপরে যে আমি হাইলাইট করার জন্য রং দিব যাতে সেটা রঙের সাথে মিশে না যায়, ভালোভাবে হাইলাইট হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। হ্যান্ড পেইন্টিং সম্পর্কে আরও কিছু জানার থাকলে বা আপনারা যদি অন্য কোনো ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ডিজাইনটা আপনাদের দেখানোর জন্য। এখানে আমি লাস্টে গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, এতে করে দেখতে একটু বেশি ভালো লাগবে। এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি যে স্টোনগুলো দিয়েছি সেটাই এখন লাগাবো। পুরোপুরি কাজটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমি লাস্টে এই স্টোনগুলো লাগিয়ে নিয়েছি, এতে করে এটার সৌন্দর্য আরও একটু বেশি ফুটে উঠবে। হ্যান্ড পেইন্টিংয়ের কোনো জিনিস নিতে চাইলে আমার পেজে ইনবক্স করবেন। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।